আবারও দখলের মুখে পড়তে যাচ্ছে ইসলামী ব্যাংক, এমন দাবি করে মতিঝিলে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, যারা এখানে মানববন্ধন করছেন তাদের আসলে দাবি কি, তারা কি বলতে চাচ্ছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন। যেমনটি বলছিলেন যে পুনরায় আবার ইসলামী ব্যাংক দখল করতে যাচ্ছে, ঠিক এরকম একটি সংবাদে হচ্ছে আজকে ইসলামী ব্যাংকের যে দিলকোষা প্রধান অফিস রয়েছে সেই হেড অফিসের সামনে ইসলামী ব্যাংক সচেতন নাগরিক গ্রাহক ফোরাম একটি মানববন্ধন করে এবং সেখানে বেশ কিছু বিষয় তারা তুলে ধরে। বিশেষ করে গত 17 বছর যেই শাসন ছিল সেই শাসন আমলে যে ব্যাংক লুটপাট বা ইসলামী ব্যাংকগুলো লুটপাট হয়েছে তার বড় একটি অংশই কিন্তু করেছে এসএলএম নিজে, এবং সেই বিষয়ে আজকে আসলে মূলত এখানে অনেকেই এসেছেন সচেতন গ্রাহক ফোরামে, বিশেষ করে ইসলামী ব্যাংকের। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পরে দীর্ঘ 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 5টি ইসলামী ব্যাংকিংয়ের ব্যাংকগুলোকে মার্চ করা হলেও এই ইসলামী ব্যাংকে কিন্তু মার্চ করা হয়নি, এবং ধীরে ধীরে অনেকটাই কিন্তু ঘুরে দাঁড়াতে দেখা গেছে। রেমিটেন্স এবং বিভিন্ন গ্রাহকের আস্থার কারণে আসলে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, যে কারণে এই ব্যাংকে আসলে কোনো ধরনের মার্চ করা বা একীভূত করার কোনো পরিকল্পনা করা হয় না। তবে বোর্ড যে পরিচালনা পর্ষদ ছিল এসএলএম দ্বারা নিয়ন্ত্রিত, সেই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হয়। দুবার পরিচালনা পর্ষদ ভেঙে আসলে নতুন বোর্ড দেওয়া হয়, এবং সেই বোর্ডটি আসলে বলা হচ্ছিল যে খুব ভালোভাবেই ব্যাংকটিকে পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে এবং ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করে। তো সেই জায়গা থেকে নির্বাচন হওয়ার পরে বর্তমান সরকারের সময় এসে আজকে আবার একটি আলোচনায় আসে যে সেই এসএলএমের কে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে, যেখানে আসলে সরাসরি এসএলএমের না থাকলেও তাদের নিয়ন্ত্রিত ব্যক্তিবর্গ ধারাই আবার পর্ষদ পুনর্গঠন করে তাদের হাতেই ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমন একটি সংবাদ বা এমন একটি তথ্যের ভিত্তিতে পুনরায় আসলে আজকে যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা আসলে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেন যে বিগত 17 বছর এবং বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 80,000 কোটি টাকার বেশি লুটপাটে করেছে একাই এসএলএম। সেই ধরনের তথ্য জায়গা থেকে এবং আমরা দেখেছি যে সংসদে যখন শীর্ষ ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার 20 জন ঋণখেলাপির মধ্যে প্রথমেই যে রয়েছে সেই এসএলএম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান বা এসএলএম। তো সেই জায়গা থেকে সেই প্রতিষ্ঠান বা তার নিয়ন্ত্রিত লোকজন দ্বারাই আবার পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকটি তাদের হাতে তুলে দেওয়া, এটি আসলে একটি ষড়যন্ত্র। এবং যেই আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই আর্থিক খাত আসলে ঘুরে দাঁড়াবে কিনা সেই জায়গা থেকে প্রশ্ন করে যে আবারও কি এই ইসলামী ব্যাংক এসএলএম হাতে তুলে দেওয়ার মাধ্যমে এবং পরবর্তী যে রেজুলেশন বাতিল করে দেওয়া বলা হয়েছে যে একীভূত যে 5 ব্যাংক রয়েছে সেগুলো আসলে পুরনো মালিকটা ফিরে পাবেন দায় না থাকলেও, কিন্তু সরাসরি এসএলএম পাবেন কিনা সেই বিষয়ে আসলে বক্তব্য দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তো সেই জায়গা থেকে আসলে কি আবারও এই আর্থিক খাত এসএলএমের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে একটি ভঙ্গুর আর্থিক খাত আবার ফিরে আসবে, সেই প্রশ্ন জায়গা থেকে গ্রাহক ফোরাম তারা আজকে মানববন্ধন করেন। এবং বলা হয় যে বিগত 17 বছর অবৈধ নিয়োগ এবং বিনিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে তলাহীন ঝুড়িতে রূপান্তর করা হয়েছে, সেটা যদি আবার যেন না করা হয় সেই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসার জন্য এই সচেতন গ্রাহক ফোরাম দাবি জানান। এবং বলা হয়েছে যদি কোনোভাবে তারা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যায় তাহলে তাদের যে গ্রাহক রয়েছেন তারা সকল আমানত ডিপোজিট তুলে নেবেন এবং তারা ইসলামী ব্যাংকের রাজপথে এসে তারা এই ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে এই ধরনের তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল ইসলামী ব্যাংকের পক্ষে বা ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো ইসলামী ব্যাংকের সচেতন নাগরিক ফোরামের সর্বশেষ মানববন্ধনের সর্বশেষ তথ্য।